Hi, this is Torikul on second. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. I'm fit and fine. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাক্য গঠন করব কিভাবে উইল থেকে সেটি দেখব। আমরা বাক্য তৈরি করা জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি বাক্য তৈরি করতে না জানি তাহলে কিন্তু কোনোভাবেই স্পোকেনকে কন্টিনিউ করা সম্ভব না। অতএব বাক্য তৈরি করা জানতে হবে। দেখেন আমরা এখানে লিখেছি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, একদম সহজ এবং সিম্পলভাবে আপনাকে বলছি। কোনো ধরনের গ্রামার নিয়ে আলোচনা করব না, টেন্স নিয়ে আলোচনা করব না। উইল দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় আজকে আমরা সেটাই দেখব। তাহলে চলুন শুরু করি। আই উইল ডু, আমি করব, একদম সিম্পল অ্যাফার্মেটিভে আছে এটা। এগুলো কথা বলতে আসলে চাচ্ছি না। আই উইল ডু, আমি করব। দেখেন এটা যদি আপনি নেগেটিভভাবে বলেন যে আমি করব না, তাহলে আপনি এটা বলতে পারেন আই উইল নট ডু। আই উইল নট ডু, আমরা এই উইল নটকে কন্ট্রাকশন ইউজ করেছি, অর্থাৎ সংক্ষিপ্ত করার জন্য এই কন্ট্রাকশন ইউজ করলে আপনার এটা হয় আই ওয়ন্ট ডু, আমি করব না। আই ওয়ন্ট ডু, আমি করব না। এখন এটাকে আপনি কীভাবে কোশ্চেনে কনভার্ট করবেন, অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। একদম সহজ কথা, একটা হচ্ছে হ্যাঁ বাদক, একটা হচ্ছে না বাদক। এখন এটাকে কোশ্চেনে রূপান্তর করতে হবে আমাদের, প্রশ্নবাদক। সেটা হচ্ছে দেখেন একদম সহজ। আপনি যদি সাবজেক্টের পূর্বে উইল নিয়ে আসেন তাহলে দেখেন উইল আই ডু, আমি কি করব, প্রশ্ন, আমি কি করব, প্রশ্ন। এখন দেখেন এই নেগেটিভ প্রশ্নটা হচ্ছে, দেখেন আপনি কি করবেন, সাবজেক্টের পূর্বে ওন্ট নিয়ে আসবেন, উইল নট নিয়ে আসবেন, তাহলে হয় ওন্ট আই ডু, আমি কি করব না। একদম ক্লিয়ার আশা করছি। এইভাবে কিন্তু আপনার সেন্টেন্স মানে বাক্য গঠন করবেন এইভাবে। এখন দেখেন এই যে দুটি রয়েছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সাথে ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে আমরা কিভাবে বাক্য গঠন করব, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনগুলো কীভাবে তৈরি করব। তাহলে সেটি হচ্ছে দেখেন এখানে রয়েছে হোয়েন। হোয়েন অর্থ হচ্ছে কখন, হোয়েন অর্থ কখন। হোয়েন উইল আই ডু, আমি কখন করব। দেখেন প্রশ্নটা আমরা কিন্তু নিয়ে আসছি কোত্থেকে, ওই যে কোশ্চেন রয়েছে উইল আই ডু এবং ওন্ট আই ডু, ওই উইল আই ডুটা আমরা এখানে নিয়ে আসছি। এখন উইল আই ডু এর পূর্বে আমরা হোয়েন বসিয়ে দিয়েছি, একদম সিম্পল। হোয়েন উইল আই ডু, আমি কখন করব। দেখেছেন? এরপরে আপনার নেগেটিভটা যদি আমরা করি ঠিক একই প্যাটার্ন, একই সিস্টেম। হোয়েন ওন্ট আই ডু, আমি কখন করব না। আপনি যদি এই প্যাটার্নটা বুঝতে পারেন, এই টেকনিকটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি থাউজেন্ড অফ সেন্টেন্স মেকিং করতে পারবেন বিভিন্ন সাবজেক্ট ইউজ করে। আমরা শুধু আজকে আই সাবজেক্টটা নিয়ে এসেছি আর ইউ সাবজেক্টটা নিয়ে এসেছি। কন্টিনিউ করেন, দেখতে পাবেন আমরা ইউ থেকে অনেক ব্যবহার শিখবো আজকে। তাহলে হলো কি, হোয়েন উইল আই ডু, আমি কখন করব। যদি এটা নেগেটিভ অর্থ দাঁড়ায় তাহলে হোয়েন ওন্ট আই ডু, আমি এটা কখন করব না। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ইউ উইল ডু, তুমি করবে। ইউ উইল ডু, তুমি করবে। ইউ ওন্ট ডু, তুমি করবে না। আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় শিক্ষার্থীরা। উপরের বিষয়টি যদি বুঝতে থাকেন তাহলে নিচেরটাও আপনি বুঝবেন, কারণ নিচেরটা আরও সহজ। কারণ আই এবং ইউর ব্যবহারটা কিন্তু সবসময় একটু ইজি মনে হয়, রাইট? তাহলে ইউ উইল ডু, তুমি করবে। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে ইউ ওয়ান্ট টু ডু, তুমি করবে না। ইউ ওয়ান্ট টু ডু, তুমি করবে না। এখন এই ওয়ান্ট নিয়ে অনেকের কনফিউশন আছে ভাই। দেখেন বিষয়টা হচ্ছে উইল নট, ইউ উইল ডু, তুমি করবে। এটা যদি নেগেটিভ করি তাহলে দেখেন ইউ উইল নট ডু, তুমি করবে না। উইল নট মানে সেন্টেন্সটা কত লং হয়ে যায়। যদি আপনি একটা কন্ট্রাকশন ইউজ করেন, মডার্ন এজে এসে আপনি অবশ্যই কন্ট্রাকশন ইউজ করবেন, বিকজ একটা সেন্টেন্সকে অবশ্যই দীর্ঘায়িত করতে হবে, লম্বা করতে হবে, সব ঠিক আছে, কিন্তু যেটা কন্ট্রাকশন করার প্রয়োজন সেটাকে আপনি কেন লং করবেন। দেখতেও ভালো দেখায় না, শুনতেও ভালো শোনায় না, এবং আপনার মানে ব্যাপারটা একটু অন্যরকম মনে হয়। এই জন্য আমরা এটা সংক্ষেপে করেছি। মডার্ন এজে এটা এরকমই করা হয়। ইউ ওয়ান্ট মানে উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ান্ট, আপনার উচ্চারণটা হবে ওয়ান্ট। ইউ ওয়ান্ট ডু, তুমি করবে না। ঠিক একই সিস্টেমে আমরা আবারও একটা ডব্লিউএস কোশ্চেন নিয়ে এসেছি। এখানে দেখেন সেটা আমি দেখাচ্ছি, তার আগে এই যে দুটি রয়েছে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ রয়েছে, সেটি আবার আমরা কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করব। তাহলে সেটি একই সিস্টেম। উইল ইউ ডু, তুমি কি করবে। ওন্ট ইউ ডু, তুমি কি করবে না। একদম সহজ কথা। এখন এটিকে আমরা যদি ডব্লিউএস কোশ্চেনে কনভার্ট করি তাহলে আমরা এটি এভাবে দাঁড়ায়, যেমন আমরা নিয়ে আসি হোয়াই অর্থ কেন। আমরা সবাই জানি হোয়াই অর্থ কেন। হোয়াই উইল ইউ ডু, তুমি কেন করবে। হোয়াই ওন্ট ইউ ডু, তুমি কেন করবে না। একদম সহজ এবং সিম্পল। জাস্ট আপনি যদি এই দুটি প্যাটার্ন বোঝেন এবং এই দুটি প্যাটার্ন ফলো করে যদি আপনি
একটু চর্চা করতে পারেন তাহলে, আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো চলে যাবে, অন্যান্য সাবজেক্টগুলো আপনি বুঝতে পেরে যাবেন, কারণ একই নিয়মে আপনার তৈরি করতে হবে সেন্টেন্সগুলো, এর বিকল্প কোনো নিয়ম নাই, এই নিয়মটাই ফলো করতে হবে এবং এই সিস্টেম এগুলো সেন্টেন্সকে মানে মানে বড় করার, ডব্লিউএস কোশ্চেনে মানে একদম সিম্পল থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে ডব্লিউএস কোশ্চেনের সাথে যুক্ত করে আমরা কিভাবে বিভিন্ন ওয়েতে প্রশ্নবোধক তৈরি করতে পারি, প্রশ্ন তৈরি করতে পারি, সেটির একটা ব্যবহারেরও এই ব্যবহারগুলোর মধ্য থেকেই আপনার আসতে হবে। কারণ হচ্ছে আমরা যাই করে না ঘুরে ফিরে কিন্তু আমাদের বিষয়টি যদি এক থাকে তাহলে আপনার আমার সকলের কিন্তু প্রসেসগুলো ফলো করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাকে যদি এখন আমি এখানে দে দিই, হি দিই, সি দিই, মানে সাবজেক্টের কথা বলছি, আমরা এখানে আই এবং ইউ নিয়ে আসছি, এখন যদি উই দিই, উই একটা সাবজেক্ট, ইউ আর একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, নাউন একটা সাবজেক্ট, নাউন মানে যে কোনো নামকে মেনশন করা হয়েছে, করিম রহিম যে হোক না কেন, এই নামকে মেনশন করা হয়েছে, আমরা যদি যে কোনো একটা নাম দিয়ে দিই তাহলে কিন্তু আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি যদি রহিম উইল ডু, রহিম করবে, রহিম ওন্ট ডু, রহিম করবে না, উইল রহিম ডু, রহিম কি করবে, ওন্ট রহিম ডু, রহিম কি করবে না, ঠিক সিস্টেমটা কিন্তু এক, যদি আপনি বুঝতে পারেন তাহলে এই সিস্টেমটা সম্পূর্ণ এক, আপনি জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় দেখবেন এগুলো আপনার কাছে একদম ইজি মনে হয়ে যাবে, ইংলিশটা কঠিন না, জাস্ট আমাদেরকে কঠিন করে এগুলো দেওয়া হচ্ছে, আমাদের কঠিন করে বোঝানো হচ্ছে, এজন্য কিন্তু আমরা এটাকে কঠিন মনে করে এটাকে কিন্তু আমরা চর্চা করি না, এটার উপরে কিন্তু গুরুত্ব দেই না, যার কারণে কিন্তু আমরা ইংলিশকে কঠিন করে ফেলছি। তাহলে আজকে এখানে শেষ করছি, নতুন কোনো ভার দিয়ে আমরা আবারও সেন্টেন্স মেকিং করব, সেই প্রত্যাশায় থাকবেন সবাই। আমরাও চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য, এবং আপনাদেরকে অবশ্যই বলবো এগুলো চর্চা তো করবেনই, এবং নিজেরা থেকেও কিন্তু একই সিস্টেম ফলো করে নতুন নতুন সাবজেক্ট নিয়ে আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারেন এবং অন্যান্য ভার ইউজ করে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আগামীকালকে আপনাদের মাঝে উপস্থিত হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।